জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু রোজ প্রত্যেক দিন সকালে আমাদের দিয়ে থাকেন। তো বিশ্বাসী সন্তানরা আমরা সবাই এই বাক্য নিয়ে আলোচনা করার আগে একটা ছোট্ট প্রার্থনা করি, আর তারপরে আমরা বাক্যে আসছি। তো আসুন আমরা সবাই নত হই আর প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি এই সুন্দর সময়ে আমাদেরকে তোমার চরণতলে আনয়ন করিয়েছে প্রভু, যাতে আমরা তোমার বাক্য নিয়ে আলোচনা করতে পারি এবং সেই বাক্য আমরা সেই হৃদয়ে ধারণ করতে পারি। তুমি সেই বাক্য সকল আমাদের বুঝতে জানতে সাহায্য করো। এখানে যত সন্তানরা একত্রিত হয়েছে, পরবর্তীতে একত্রিত হবে প্রভু, সকলকে তোমার এই আত্মিকতার বাক্য সকল সেই বুঝতে জানতে সাহায্য করো। আমাদের হৃদয়ের দরজা সকল খুলে দাও। তুমি আমাদের সেই পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, যেন তোমার বাক্য সকল আমরা হৃদয় অন্তরাত্মায় ধরে রাখতে পারি, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার এই বাক্য চুরি না করে নেয় প্রভু। তুমি অনুগ্রহ করো, তুমি আশীর্বাদ করো, তুমি দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভুকে, আমাদের ফোনগুলো, মোবাইল নেটওয়ার্কগুলোকে তোমার হস্তে চরণতলে রাখি, বিশ্বাসী বর্গ সন্তানদেরকে রাখি প্রভু গো। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো পিতা। আমার দেহ মন আত্মাকে রাখি, তুমি আমার হৃদয় মন আত্মায় কথা বলো প্রভু। তুমি আমার জিহ্বা দিয়ে কথা বলো প্রভু। বাক্য আমি নয়, কিন্তু তুমি বলবে। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো তোমার সন্তানদেরকে। সমস্ত বাক্যকে বুঝতে জানতে সাহায্য করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে দিয়ে এই সভাকে শুরু করছি পিতা, অনুগ্রহ করো। এই প্রার্থনা সকল চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে, আমেন। তো আসুন আমরা বাক্য থেকে দেখব যে প্রভু আমাদের আজকে কি বাক্য দিচ্ছে। আমরা আজকে গালাতীয় 1 অধ্যায়ের 1 পদ থেকে পড়ব। গালাতীয় পুস্তক পড়ার আগে আমরা গালাতীয় পুস্তকের বিষয়ে কিছু ভূমিকা জানব, বা গালাতীয় পুস্তকের বিষয়ে আমরা কিছু তথ্য জানব। গালাতীয় পুস্তক অ্যাকচুয়ালি খ্রিস্ট যিশু দ্বারা সুসমাচার, যেটা সাধু পৌল দ্বারা সেই গালাতীয় মণ্ডলীদের কাছে লেখা হয়েছে। এটা সেই অজিহুদীদের কাছে বা সেই অজাতীয় মানুষদের কাছে, যারা খ্রিস্টতে নেই বা যারা সেই মসির ব্যবস্থা পুস্তক পালন করে না, সেই অজিহুদীদের কাছে, তাদের কাছে এই সুসমাচার বার্তাকে স্বাগত রূপে জানানো হয়েছিল। আর তারাও এই খ্রিস্ট যিশুর বাণী বা খ্রিস্ট যিশু সুসমাচারকে তারা বিশ্বাসও করছিল, গ্রহণও করছিল। কিন্তু খ্রিস্ট যিশুকে গ্রহণ করার সাথে সাথে, বাক্যকে গ্রহণ করার সাথে সাথে, সুসমাচারকে তাদের মধ্যে বিশ্বাস করার সাথে সাথে তাদের মধ্যেও একটা প্রশ্ন উদয় হয়, যে সেই প্রশ্নটা এটা যে তারা মসির ব্যবস্থা, আইন সকল পালন করা উচিত, নাকি খ্রিস্ট যিশুর সেই সুসমাচারে বিশ্বাস করা উচিত। তো এই দুটো বিষয় তারা দোটানায় পড়ে গিয়েছিল। তাদের কাছে সঠিক রূপে কোনো রকম তথ্য ছিল না, তাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতন কেউ ছিল না। তখন সাধু পৌল তাদের কাছে এই যুক্তি দ্বারা, তাদের কাছে বিশ্বাস দ্বারা খ্রিস্টের কথা, সুসমাচার সকল প্রচার করার জন্য সুদৃঢ়ভাবে এই ভিত্তিমূল মানে এই খ্রিস্টের বার্তাকে পৌঁছে দিচ্ছেন সেই চিঠি দ্বারা। তারা সেই যখন খ্রিস্ট যিশুর এই কথা সকল সেই পত্র দ্বারা, চিঠি দ্বারা যখন এই গালাতীয় মণ্ডলীর কাছে পাঠাচ্ছেন, তখন তাদের কাছে এই সমস্ত কথা বলছেন, যেটা আমরা এই গালাতীয় 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত পাই। আর সেই এশিয়া মাইনরের যে রোম সাম্রাজ্যের অধীনে গালাতিয়া প্রদেশের যে মণ্ডলী সেই সাধু পৌল স্থাপন করেছিল, সেখানকার একদল লোক তারা কি করছিল না, খ্রিস্টের বা সাধু পৌলের সেই সমস্ত বাক্যের বিরোধী করছিল। তারা নানান রকমভাবে মন্দভাবে মানুষদেরকে বোঝাচ্ছিল। তারা বলছিল যে না, আমরা সেই মসির ব্যবস্থাকে পালন করে, মসির সেই আইন ব্যবস্থাকে পালন করে আমরা চলব, আমরা কোনো খ্রিস্টের বা সুসমাচারের কোনো কথাতে আমরা বিশ্বাস করব না। তো এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বা তর্ক বিতর্ক হচ্ছিল। সেইখানে গালাতীয়দের কাছে, গালাতীয় মণ্ডলী ভক্তবৃন্দদের কাছে সাধু পৌল এই বাক্য বা এই চিঠি লিখছে, কথা সকল তুলে ধরছে। তাদের সেই সমস্ত বিশ্বাস থেকে ফেরানোর জন্য, তারা যে ভুল পথে চলছে, তারা যে ভুল পথে জীবনযাপন করছে, সেটা থেকে ফেরানোর জন্য খ্রিস্টের সমস্ত কথা, সত্য শিক্ষাকে সেখানে পৌঁছে দিচ্ছে, যাতে তারা খ্রিস্টতে সম্পূর্ণরূপে দৃঢ় থাকে, স্থির থাকে। এখানে সাধু পৌলের সেই প্রেরিতের পদ যে পেয়েছে তিনি,
সেই কথাও গালাতীয় মণ্ডলীদের কাছে ব্যক্ত করছে। আগে সাধু পৌল কেমনভাবে জীবনযাপন করত সেই সমস্ত কথাও সকল গালাতীয় মণ্ডলীদের কাছে ব্যক্ত করছে। আগে সাধু পৌল কিভাবে খ্রিস্টের বার্তাকে পেয়েছে সেই সমস্ত কথাকে সেই গালাতীয় মণ্ডলীদের কাছে ব্যক্ত করছে। এখানে সমস্ত কিছু সেই সাধু পৌলের বিষয় গালাতীয় মণ্ডলীদের কাছে ব্যক্ত করছে এবং খ্রিস্টের সত্য শিক্ষাকে তাদের কাছে সুনিশ্চিত করার জন্য, সুসমাচারের সঠিক রূপে মন দিয়ে তাদের থাকার জন্য সেই সমস্ত কথাও ব্যক্ত করছে। তো এইখানে গালাতীয় মণ্ডলীদের কাছে সত্য খ্রিস্টের শিক্ষাকে সঠিক রূপে বিশ্বাস দ্বারা ধরে রাখার জন্য বা তার প্রেমে চলার জন্য তাদেরকে এই শিক্ষা দানের সেই গালাতীয় মণ্ডলীদের কাছে এই পত্র সকল লিখছে। এই পত্র লেখার সঠিক উদ্দেশ্য এটাই যে তারা যেন খ্রিস্টের বাক্যেতে সুসমাচারে সঠিক রূপে দৃঢ়ভাবে থাকতে পারে। কোনো রকম সেই অজিহুদীদের কথায় না বা কোনো রকম ধর্মগুরুদের কথায় না, কোনো রকম মানুষের প্রলোভনে যেন তারা সেই মসির ব্যবস্থাতে না চলে, কিন্তু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস দ্বারা তারা অনন্ত জীবন পাবে। তাদের জীবন সকল খ্রিস্ট যীশুতে অনন্ত জীবনে প্রবেশ করবে। তো এই কথাই সেই সাধু পৌল গালাতীয়দের কাছে এই পত্র লিখছে 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে গালাতীয়দের কাছে পত্র লেখার কারণ কি, কোন উদ্দেশ্যে লিখছে। এবারে আমরা গালাতীয় 1 অধ্যায়ের 1 পদ থেকে পড়ব। আমরা দেখব যে এখানে সাধু পৌল কি বলছে মণ্ডলীকে। এখানে উপরে টাইটেল দেয়া আছে পৌলের প্রেরিত পদ। এখানে উপরে গালাতীয় 1 অধ্যায়ের 1 পদে টাইটেল দেয়া আছে পৌলের প্রেরিত পদ। এখানে সাধু পৌল যে প্রেরিত পদ পেয়েছে সেই পদের বিষয়ে সেই গালাতীয় মণ্ডলীর কাছে জানাচ্ছে। আজকে যারা আমরা এই বাক্য পড়ছি, আজকে আমাদেরকেও জানানো হচ্ছে যে সাধু পৌল কিভাবে প্রেরিত পদ গ্রহণ করেছে আর কিভাবে খ্রিস্টের সুসমাচারকে যেই জাতি জাতি মানুষের কাছে, অজিহুদীদের কাছে এবং যারা সত্য ঈশ্বরকে জানে না তাদের কাছে কিভাবে পৌঁছে দিচ্ছেন বা দিয়েছিলেন আমরা দেখব। 1 পদে কি বলছে? পৌল প্রেরিত মানুষের হইতে নয়, মনুষ্যের দ্বারাও নয়, কিন্তু যীশু খ্রিস্টের দ্বারা, এবং যিনি মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন সেই পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত। তাহলে এইখানে সে স্পষ্ট রূপেই জানিয়ে দিচ্ছে কি, যে আমি সেই সাধু পৌল, আমি প্রেরিত পৌল কোনো মনুষ্য হইতে নয়, কোনো মানুষ থেকে নয়, এবং কোনো মানুষের দ্বারাও নয়, কোনো মানুষের কথাতে নয়, কোনো মানুষের ইচ্ছাতেও নয়। আমি সেই খ্রিস্ট যীশুর দ্বারা, যিনি মৃতগণের মধ্য হইতে উঠেছেন, পিতা ঈশ্বর যিনি মৃতগণের মধ্যে থেকে খ্রিস্ট যীশুকে উঠাইয়াছেন, তুলেছেন, সেই যীশু খ্রিস্টের দ্বারা আমি নিযুক্ত হয়েছি। তিনি আমাকে যে শিক্ষা দিয়েছে, তিনি আমাকে যে কথা বলেছে, আমি সেই কথা আজ্ঞা সকল পালন করছি। হালেলুয়া। তাহলে তিনি প্রথমেই পরিষ্কার রূপে জানিয়ে দিচ্ছে কিভাবে তিনি প্রেরিত পদ গ্রহণ করেছেন এবং পেয়েছেন। আর 2 বলছে, এবং আমার সহবর্তী সকল ভ্রাতা গালাতিয়ার মণ্ডলীগণের সমীপে আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। আমেন। তাহলে এইখানে সাধু পৌল সেই সমস্ত মণ্ডলী সন্তানদের কি করছে না, শান্তি প্রদান করছে, খ্রিস্টের শান্তি প্রদান করছে, তাদের কাছে সেই প্রার্থনা করছে, তাদের প্রার্থনা বার্তা পাঠাচ্ছে। এখানে প্রথমে লিখছে যে খ্রিস্টের শান্তি ও অনুগ্রহ তোমাদের প্রতি বর্তুক, তোমাদের সহবর্তী হোক। এখানে তাদের শান্তি প্রদান করছে, তাদের অনুবাদন জানাচ্ছে। তো এইখানে সাধু পৌল যখন যখন তিনি পত্র লিখেছেন তখন সবাইকে এই কথাই বলেছেন যে খ্রিস্টের অনুগ্রহ শান্তি তোমাদের সহবর্তী হোক, ঈশ্বরের শান্তি তোমাদের সহবর্তী হোক। এমনি করে তিনি চিঠি লেখার আগে সবাইকে সেই ঈশ্বরের সেই শান্তি মঙ্গল বার্তা তাদেরকে দিয়েছেন। আর এখানে গালাতীয়দেরকেও দিচ্ছেন। আমরা যারা পড়ছি আমাদেরকেও খ্রিস্টের শান্তি অনুগ্রহ দান করছেন। তাহলে এখানে আমরা কি দেখলাম যে 3-4 পদে এখানে বলছে, 4 পদে কি বলছে, ইনি আমাদের পাপ সমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন
আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে রক্ষা করেন। আমেন। তাহলে এইখানে সেই সমস্ত কথা জানাচ্ছে সাধু পৌল যে ইনি কে না প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপ সমূহের এবং আমাদের এই যুগের মন্দ কাল থেকে, মন্দ পরিস্থিতি থেকে যাতে আমাদেরকে রক্ষা করতে পারেন সেই। তাহলে আমরা এখানে কি দেখলাম যে তিনি সবাইকে ধন্যবাদ দিচ্ছেন বা সবাইকে মঙ্গল বার্তা পাঠাচ্ছেন। এখানে 4 আমাদেরকে কি বলছেন, তিনি আমাদের পাপ সমূহের জন্য আপনাকে প্রদান করিলেন যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন। হালেলুইয়া। তাহলে কত সুন্দর কথা এখানে জানাচ্ছেন। খ্রিস্ট যীশু আমাদেরকে আমাদের এই সমস্ত মন্দ কাল থেকে, মন্দ যুগ থেকে, মন্দ পরিস্থিতির দিন থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, এই পাপ সমূহ জীবন থেকে রক্ষা করার জন্য আমাদেরকে তিনি কি করেছেন না নিযুক্ত করেছেন। আমাদের কি করেছেন না খ্রিস্ট যীশুকে প্রদান করেছেন পিতা ঈশ্বর, যাতে তার বাক্য বার্তা সকল, তার আজ্ঞার শিক্ষা সকল, তার সমস্ত কথা সকল আমরা পালন করে জীবনে কার্যকারী করে চলতে পারি। আমাদেরকে সেই সত্যকে, সেই শিক্ষাকে জানানো হয়েছে। আজকের এই বাইবেলের বাক্যকে আমাদেরকে প্রদান করা হচ্ছে যাতে আমরা বিশ্বাসী বর্গের সন্তানরা খ্রিস্টের সেই বাক্যকে, বার্তাকে, সুসমাচারকে বিশ্বাস করে আমরা এই মন্দ উপস্থিত কাল থেকে, মন্দ এই যুগ থেকে, এই মন্দ মানুষজন থেকে, এই মন্দ শয়তান দিয়াবল থেকে যাতে আমরা উদ্ধার পাই, রক্ষা পাই, আমরা পিতা ঈশ্বরের অনুগ্রহে ইচ্ছাতে চলতে পারি, সেই জন্য তিনি আমাদের এই বাইবেলের বাক্য প্রদান করছে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর বাক্য সকল আমাদের হৃদয়ে ধারণ করে যদি কার্যকারী করে চলি, এই উপস্থিত যে মন্দ আমাদের দিন চলেছে, এই যে সমস্ত পৃথিবী মন্দভাবে চলছে, জগতের যে সমস্ত মন্দ মানুষজনেরা মন্দভাবে জীবনযাপন করছে, সেগুলো থেকে আমাদের উদ্ধার পাওয়ার জন্য, শয়তান দিয়াবলের হাত থেকে বাঁচার জন্য একমাত্র অস্ত্র হলো কি না খ্রিস্টের বাক্য। তার আজ্ঞার শিক্ষা সকল আমাদের রক্ষা করবে, আমাদেরকে বাঁচাবে। তাই খ্রিস্টের এবং পিতা ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদেরকে তার চরণতলায় আনয়ন করা হয়েছে। এই বাক্যকে আজকের আমাদের হৃদয়ান্তর আত্মায় দেয়া হচ্ছে। তাই আমরা ভক্তি ভরে, সাবধানতার সঙ্গে এবং সম্পূর্ণ প্রেম দ্বারা, বিশ্বাস দ্বারা এই বাক্যকে আমাদের হৃদয়ে ধারণ করি, গ্রহণ করি, পালন করে চলার জন্য অবশ্যই চেষ্টা করি, যাতে আমাদের কোনো মতে পাপ না হয়। এই মন্দ উপস্থিত যুগ সকল যেন আমাদের শয়তান দিয়াবলের দিকে আর না নিয়ে যেতে পারে, সর্বদা আমরা খেয়াল রাখি। আর 5 বলছে কি, যুগ পর্যায়ের যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক। আমেন। এখানে পিতা ঈশ্বরের মহিমা যাতে হয়, গৌরব ধন্যবাদ যাতে হয়, সেই বার্তা সকল আমাদের প্রচার করতে হবে, বা পিতা ঈশ্বরের মহিমা গৌরব যাতে হয়, আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। এখানে সাধু পৌল সেই গালাতীয় মণ্ডলীদের কাছে এই পত্র লিখছে এবং বলছে, আমাদেরকেও জানাচ্ছে। তো এইরকম ভাবে সাধু পৌল গালাতীয় মণ্ডলীদের কাছে পত্র লিখছে এবং কথা সকল জানাচ্ছে। আজকে যারা আমরা এই বাক্য বার্তা পড়ছি, আজকে আমাদেরকেও জানানো হচ্ছে। এইখানে আরও কত সুন্দর ভালোভাবে বিশ্বাসী বর্গ সন্তানদের এবং গালাতীয় মণ্ডলী সেই সমস্ত বিশ্বাসী ভক্তদেরকে জানাচ্ছে যে তোমরা যে সুসমাচার সকল শুনছো, পড়ছো এবং দেখছো, বিশ্বাস করছো, এগুলো থেকে তোমরা মন ফিরিও না, এগুলো থেকে তোমরা কোনো মতে বিশ্বাসকে হারিয়ে ফেলো না, কারণ এগুলো সম্পূর্ণ পিতা ঈশ্বর থেকে, খ্রিস্ট যীশু থেকে, এগুলো কোনো মানুষের নয়। কোনো মানুষের কথাতে তোমরা ভুলো না, তোমরা সম্পূর্ণ খ্রিস্টের এবং ঈশ্বরের কথাতে এবং তার বাক্য বার্তাতে, সুসমাচারে বিশ্বাস করো। আজকে আমাদেরকেও জানানো হচ্ছে। কি বলছে এখানে 6-এ? এখানে 6-এ বলছে, আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি আমাদিগকে আহ্বান করিয়াছেন, তোমরা এত শীঘ্র তাহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ।
তাহলে এখানে বিশ্বাসী বর্গ সন্তানদের বা সেই মণ্ডলীদেরকে জানাচ্ছে যে খ্রিস্ট যিশু যে পিতা ঈশ্বরের অনুগ্রহেতে আমাদেরকে নিযুক্ত করেছেন, তার অনুগ্রহ দানে যে আমাদের কাছে এই সুসমাচার বার্তা সকল প্রচার করা হয়েছে, বলা হয়েছে, সেই সুসমাচার সকলে আমরা শুনে বিশ্বাস করে কিভাবে এত তাড়াতাড়ি এত শীঘ্র কিভাবে সেই অন্য সুসমাচারের দিকে আমাদের মন চলে যাচ্ছে, সেই জাগতিক সেই সমস্ত অভিলাষজনক কথাবার্তাতে আমাদের মন হৃদয় আত্মা কিভাবে সেদিকে চলে যাচ্ছে, সেই কথা সকল সাধু পৌল জানাচ্ছে। আমাদের মাঝেও তো হচ্ছে, জগতের মাঝে আমরা দেখছি মানুষেরা তারা সেই সমস্ত সেই সুখ অভিলাষের কথা বা সেই সমস্ত যে টাকা পয়সা ধন দৌলতের কথা বা যে সমস্ত সেই জাগতিক চাহিদা প্রয়োজনের কথা বলা হচ্ছে, সেদিকে বিশ্বাসী বর্গ সন্তানরা তারা চলে যাচ্ছে, সেই সুসমাচারে তারা বিশ্বাস করছে, কিন্তু প্রকৃত রূপে খ্রিস্টের সুসমাচার বাক্যতে তারা বিশ্বাস করছে না বা তাতে বিশ্বাসে প্রেম রেখে চলছে না। তো এই সমস্ত কথাকে বোঝানোর জন্য এখানে সাধু পৌল বলছে, আর সাথে বলছে কি, তাহা আর কোনো সুসমাচার নয়, কেবল এমন কতকগুলি লোক আছে যাহারা তোমাদিগকে অস্থির করে এবং খ্রিস্টের সুসমাচার বিকৃত করিতে চায়। হালেলুইয়া। তাহলে দেখো, এই যে সমস্ত মানুষরা বা তখনকার দিনে ছিল সেই সমস্ত মানুষরা যারা খ্রিস্টের কথাকে মিথ্যে ভাবে বা খ্রিস্টের সুসমাচারকে ভুলভাবে মানুষকে বোঝাচ্ছিল, তারা কিন্তু সেই কতকগুলো মানুষ যারা কিনা ঈশ্বরকে বিশ্বাস করে না, খ্রিস্টকে বিশ্বাস করে না, শুধুমাত্র বিশ্বাসী সন্তানদেরকে অস্থির করার জন্য, মন্দ শয়তান দিয়াবলের পথে চালিত করার জন্য তারা খ্রিস্টের সুসমাচারকে বিকৃত করছিল বা এখনো করছে। এখনো আমরা দেখি অনেক মানুষজন আছে খ্রিস্টের সুসমাচারকে দুমড়ে মুচড়ে ভুলভাবে বুঝিয়ে, যারা বোঝে না বাক্যের বার্তা সঠিক রূপে তারা জানে না, তাদের কাছে কেমনভাবে সব খ্রিস্টের সুসমাচারকে ভুলভাবে বুঝিয়ে তাদের কাছ থেকে অর্থ টাকা পয়সা নিচ্ছে বা তাদের কাছ থেকে সেই সমস্ত ভক্তির যে কথা সকল তারা ভুলভাবে প্রচার করে মানুষকে খ্রিস্ট থেকে সরিয়ে দিচ্ছে বা অনেক রকমভাবে তারা জাগতিকভাবে প্রচার করে বলে বেড়াচ্ছে। তো এমনি করে কতকগুলো মানুষ তারা মানুষকে অস্থির করে তুলছে, ভুলভাবে সুসমাচারকে বোঝাচ্ছে। আজকের আমাদের সেই সমস্ত কথা থেকে সাবধান থাকতে হবে, সতর্ক রাখতে হবে, যাতে আমরা খ্রিস্টের প্রকৃত খ্রিস্টের সুসমাচারকে সঠিক রূপে বুঝতে পারি এবং আমরা হৃদয়ে ধারণ করতে পারি। কারণ সাধু পৌল সেই সমস্ত মানুষদেরকে শাপগ্রস্ত বলেছে, সেই সমস্ত মানুষদেরকে শ্রাপ দিয়েছে যারা কিনা খ্রিস্টের শিক্ষা ছাড়া, প্রভু যিশুর শিক্ষা সুসমাচার ছাড়া অন্য কোনো সুসমাচারে কান দেয় বা অন্য কোনো সুসমাচার প্রচারও করে। তাদেরকে শ্রাপগ্রস্ত বলেছে, তাদেরকে শ্রাপ দিয়েছে। 8 কি বলছে আমরা দেখি। এখানে 8 বলছে, কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে আমরাই করি, কিংবা স্বর্গ হইতে আগত কোনো দূত করুক, তবে সে শাপগ্রস্ত হোক। হালেলুইয়া। তাহলে দেখো, বিশ্বাসী সন্তানরা সেই সমস্ত সুসমাচার যারা ভুলভাবে প্রচার করে বা যারা ভুলভাবে প্রচার করছে এখনো পর্যন্ত, তারা কি না শাপগ্রস্ত, তাদের শাপগ্রস্ত করা হয়েছে। ঈশ্বর প্রভু তাদের শ্রাপ দেবেন বা তাদের শাস্তি অবশ্যই হবে। এখানে সাধু পৌল তাদেরকে শ্রাপ দিচ্ছে, ঈশ্বর প্রভু তাদেরকে শাস্তি অবশ্যই দেবেন। যেখানে সুসমাচার খ্রিস্টের ছাড়া বাইরে অন্য কেউ প্রচার করছে, এখানে স্বর্গদূতের কথাও বলা হচ্ছে। স্বর্গ থেকে কোনো দূত এসেও যদি খ্রিস্টের বিষয়ে ভুল সুসমাচার প্রচার করে বা খ্রিস্টের বিষয়ে যদি নিন্দা করে, সেও পর্যন্ত ছাড় পাবে না, মানুষ তো দূরের কথা। তাহলে এখানে আমাদের সাবধানতার সঙ্গে সেই বাক্যকে গ্রহণ করতে হবে। কোনটা খ্রিস্টের সুসমাচার, কোনটা জগতের মানুষের সুসমাচার, কোনটা গল্প কথা, কোনটা পৌরাণিক কাহিনী, কোনটা কাল্পনিক কথা। তো সর্বদা আমাদের খেয়াল
রাখতে হবে খ্রিস্টের বাক্যে, তার সুসমাচারে। যদি কোনো স্বর্গদূত এসেও খ্রিস্টের বিষয়ে মিথ্যে বলে, খ্রিস্ট যিশুর উপরে আঙুল তোলে, তার শক্তির উপরে আঙুল তোলে, তাহলে আমরা বিশ্বাস করব না। কারণ খ্রিস্ট যিশু তিনি একমাত্র সত্য, তিনি একমাত্র সত্য বাক্য আমাদের কাছে প্রচার করেছেন, স্বর্গের নিগূঢ় তত্ত্ব সকল জানিয়েছেন। আর সাধু পৌল সেই কথা বলছেন যে কোনো স্বর্গদূতও যদি এসে বলে তোমরা বিশ্বাস করো না, তোমরা খ্রিস্টের বাক্য বার্তাকে সেই সঠিক রূপে বোঝার চেষ্টা করো, তিনি যা বলেছেন সেটাই সত্য। তাই আমরা খ্রিস্টের সুসমাচারকে বিশ্বাস করব, অন্য কোনো মানুষের কথা না, অন্য কোনো স্বর্গদূতের কথাও না। যদি সেই সত্য শিক্ষা হয় তাহলে সত্য শিক্ষাকে আমরা সঠিক রূপে গ্রহণ করব। হালেলুইয়া। তাহলে এখানে যদি কেউ ভুলভাবে শিক্ষা দেয় সে শাপগ্রস্ত অবশ্যই হবে, কারণ সাধু পৌল তাদের শাপগ্রস্ত বলেছে। আর 9 বলছে, আমরা পূর্বে যেরূপ বলিয়াছি তদ্রূপ আমি এখন আবারও বলিতেছি, তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোনো সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে তবে সে শাপগ্রস্ত হোক। আবারও তিনি শাপগ্রস্তের কথা বলছে, আবারও তিনি তাদের তিরস্কার করছে। তাহলে এখানে বারবার করে বলা হচ্ছে যেন কোনো মতে তোমরা সেই সমস্ত খ্রিস্টের শিক্ষা ছাড়া, সুসমাচার ছাড়া যেন অন্য কোনোতে কান দিও না। কোনো ধর্মগুরু না, কোনো মন্দ মানুষ না, কোনো সেই মন্দ পাস্টার, মন্দ কোনো সেই এভেঞ্জেলিস্ট সিস্টার, যে কেউ সেই শিক্ষা দান করুক না কেন, খ্রিস্টের সত্য শিক্ষা ছাড়া মন্দ কোনো শিক্ষাতে কান দিও না। প্রভু সেই সমস্ত সন্তানদের তাদের মন পরিবর্তন করাক। তারা যদি মন পরিবর্তন করে তো ভালো, আর যদি মন না পরিবর্তন করে ঈশ্বর প্রভু তাদের বিচার করবেন। আমরা তাদের উপরে কোনো রকম আঙুল তুলতে পারি না। অবশ্যই আমরা যদি খ্রিস্টের সত্য শিক্ষাকে জানি, তাদের কাছে বলতে পারি, ব্যাপ্ত করতে পারি, তাদেরকে শাসন করতে পারি, অনুযোগ করতে পারি, সঠিক রূপে বোঝানোর জন্য তাদেরকে আমরা সহভাগিতার মধ্যে নিতে পারি, কিন্তু আমরা কোনো রকম তাকে বিচার করতে পারি না, বা তাকে আমরা কোনো রকমভাবে মারতে পারি না বা আঘাত করতে পারি না। কারণ প্রভু তাদেরকে সুসমাচার প্রচার করার জন্য নিযুক্ত করেছে, কিন্তু তারা যদি নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য করে সেটা ঈশ্বর প্রভু দেখবে। আমরা সেইখানে কোনো রকম হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু বাক্যকে সঠিক যদি হয় আমরা সঠিক রূপে সে বলতে পারি, যদি ভুল সে প্রচার করে থাকে তো আমরা অবশ্যই সেগুলো শাসন করতে পারি, কিন্তু তার অধিক অন্য কিছু আমরা সেখানে করতে পারি না। ঈশ্বর প্রভু তাদের আশীর্বাদ করুন, আমরা সঠিক রূপে যেন চলতে পারি। ঈশ্বর প্রভু আমাদের এই বাক্য দ্বারা সর্বদা ধরে রাখুন, বা সঠিক রূপে আমাদের পালন করে চলার জন্য আমাদেরকে গাইড করুন পবিত্র আত্মা দ্বারা। আমরা অবশ্যই সেই সমস্ত মানুষদের জন্য প্রার্থনা রাখব। আর এখানে আরও কিছু কথা বলছে মণ্ডলীদের কাছে। 10 বলছে কি, আমি কি এখন মানুষকে লওয়াইতেছি না ঈশ্বরকে। আবারও বলছি, আমি কি মানুষকে লওয়াইতেছি না ঈশ্বরকে, অথবা আমি কি মনুষ্যকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি? যদি এখনও মনুষ্যকে সন্তুষ্ট করিতাম তবে খ্রিস্টের দাস হইতাম না। তাহলে এইখানে সাধু পৌল সেই সমস্ত মানুষদের কথা বলছে যারা কিনা মানুষকে সন্তুষ্ট করার জন্য বাক্য বলে থাকে, বা মানুষদের সন্তুষ্ট করার জন্য খ্রিস্টের পথে চলে থাকে, অনেক রকমভাবে প্রচারও করে থাকে। তাহলে এখানে বলছে, এখানে প্রশ্ন তুলছে, আমি কি তোমাদের কাছে এই যে প্রচার করছি, কথা বলছি, শুধুমাত্র কি মানুষদের সন্তুষ্ট করার জন্য, নাকি মানুষদেরকে সেই শান্তিভাবে রাখার জন্য, সন্তুষ্ট করার জন্য, বোঝানোর জন্য? যারা আমাকে বলে পাঠিয়েছে বা যারা আমাকে নিযুক্ত করেছে, এটা কোনো মতে নয়। কিন্তু আমি ঈশ্বরে খ্রিস্টেতে ফেরানোর জন্য, আমি মানুষদেরকে খ্রিস্টেতে ফেরানোর জন্য আমি দাসত্ব করছি। ঈশ্বর প্রভু আমাকে নিযুক্ত করেছে এই কারণেই, যাতে আমি সাধু পৌল জগতের জাতি জাতি মানুষের কাছে, অজিহুদীদের মানুষের কাছে আমি সুসমাচার বার্তাকে প্রচার করতে পারি। আমি খ্রিস্টের বার্তা সকল সেই মানুষদের কাছে বলতে পারি।
তাই সাধু পৌলের প্রেরিত বিষয়ে এই 10 পদ থেকে এবারে তার বিষয়ে ব্যক্ত করছে। 10 পদ থেকে সাধু পৌলের বিষয়ে মণ্ডলীর কাছে জানাচ্ছে। এখানে বলছে, আমি কোনো মানুষের কথাতে মানুষকে সন্তুষ্ট করার জন্য এই সমস্ত কার্য করছি না। যদি আমি মানুষদের সন্তুষ্ট করার জন্য আমি এই কার্য করি, তাহলে আমি খ্রিস্টের দাস হইতাম না। আমি মানুষের দাসত্ব থেকে সেই রকম কার্য করতাম যখন আমি আগেকার দিনে, মানে আমি আগেকার জীবনে করতাম। সেই খ্রিস্ট বিশ্বাসীদের মারতাম, আঘাত করতাম, সেই সমস্ত কথা পরে তারপরে 12, 13, 14 পদের দিকে ব্যক্ত করছে, আমরা আসছি। তো সেই রকমভাবে আমি আর পুরনো মনুষ্যত্বে জীবনযাপন করছি না। যদি করতাম তাহলে আমি খ্রিস্টের দাস হতাম না, কিন্তু আমি ঈশ্বরে ফেরানোর জন্য, খ্রিস্টেতে লওয়ার জন্য, ঈশ্বরেতে লওয়ার জন্য আমি মানুষের কাছে সুসমাচার বার্তা প্রচার করছি। আর এখানে 11তে কি বলছে, কেননা হে ভাতৃগণ, আমার দ্বারা যে সুসমাচার প্রচারিত হইয়াছে তাহার বিষয়ে তোমাদিগকে জানাইতেছি যে তাহা মানুষের মতানুযায়ী নয়, কেননা আমি মানুষের নিকট হইতে তাহা গ্রহণও করি নাই এবং শিক্ষাও পাই নাই, কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি। হালেলুইয়া। তাহলে এখানে সাধু পৌল তার কথা ব্যক্ত করছে যে তোমরা আমার কথাতে বিশ্বাস করছো না, আমার কথাকে গ্রহণ করছো না, এটা আমার কোনো কথা নয়। আমি নিজের থেকে কোনো কিছু তোমাদেরকে বলতে আসিনি। এখানে আমাকে নিযুক্ত করা হয়েছে, আমাকে পাঠানো হয়েছে, খ্রিস্ট যীশু দ্বারা আমাকে পাঠানো হয়েছে। তোমরা এই সুসমাচারে বিশ্বাস করো। এখানে কোনো মানুষের মতানুযায়ী আমি তোমাদের কাছে এই পত্র লিখছি না বা সুসমাচার প্রচার করছি না। খ্রিস্টের সেই সমস্ত কথা যে আমি স্বর্গ থেকে পেয়েছি, সেই কথা সকল আমি তোমাদের কাছে ব্যক্ত করছি। কোনো মানুষদের নিকট থেকে আমি এই সমস্ত কথা বা সুসমাচার গ্রহণ করিনি, একমাত্র সেই খ্রিস্ট যীশু থেকে পেয়েছি, তার কথা সকল আমি ব্যক্ত করছি। এখানে বলছে, দেখো লাস্ট লাইনে কি দেখো, কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি। প্রত্যাদেশ কথার অর্থ হলো ঐশ্বরিক বাণী বা দৈব বাণী, যেটাকে আমরা বলে থাকি। সেই ঈশ্বরের কথাকে, ঈশ্বরের বার্তাকে যে সাধু পৌল পেয়েছে, সেই কথাকে, শিক্ষাকে তোমাদের কাছে আমি বলছি। সেই কথা সকল, সুসমাচার সকল আমি তোমাদের কাছে ব্যক্ত করছি। কোনো মানুষের মতানুযায়ী কথা নয় এবং কোনো মানুষের নিকট থেকে শিক্ষা নয়। আমি সম্পূর্ণ খ্রিস্টের কথা বা খ্রিস্টের শিক্ষা, যে প্রত্যাদেশ আমি পেয়েছি স্বর্গ থেকে, যে বার্তা সকল পেয়েছি, সেই কথা সকল তোমাদের কাছে বলছি এবং ব্যক্ত করছি। হালেলুইয়া। তাহলে সাধু পৌল কোনো মতে কোনো মানুষের কথা বা সাধু পৌল কোনো রকম কোনো মানুষের প্রলোভনে কিন্তু সেই সুসমাচার প্রচার করেনি। আজকে আমরা যদি প্রকৃত রূপে খ্রিস্টের সুসমাচার বার্তাকে প্রচার করে থাকি, এমনি করে এই ঈশ্বরের কথা সকল বা প্রভু যীশুর কথা সকল যেন সম্পূর্ণ বিশ্বাস ভরে প্রেমের সঙ্গে এবং সম্পূর্ণ খ্রিস্টের কথাকে বলি। কোনো মানুষের কথাই নয়, কোনো পাস্টারের কথা না, কোনো পাস্টারের গল্প, ব্যক্তিগত কথা নয়, কিন্তু খ্রিস্ট যীশু যে বাইবেল থেকে সুসমাচার শিক্ষা সকল দিয়েছে, সেই সমস্ত সত্য শিক্ষাকে যেন আমরা মানুষের কাছে ব্যক্ত করতে পারি এবং করি। আমরা দেখি বিশ্বাসী বর্গ সন্তানরা, অনেক চার্চ আছে, অনেক মণ্ডলী আছে, অনেক ভবন আছে, সেখান থেকে তাদের সুসমাচারের জন্য পাঠানো হয়, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে বলা হয় যে তোমরা বাড়ি বাড়ি বা তোমরা রাস্তাঘাটে, গ্রামাঞ্চলে, কোনো মণ্ডলীতে এরকমভাবে গিয়ে তোমরা খ্রিস্টের সুসমাচারকে প্রচার করবে, বলবে। কিন্তু সেইখানে যদি তোমরা দেখো যে সেখানে কিছু গল্প কথা, সেখানে কিছু পৌরাণিক কথা, সেইখানে কিছু কাল্পনিক কথা, সেখানে কিছু জাগতিক কথাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তোমরা সেই সুসমাচার প্রচার করো না। কারণ সেই কথা সকল বললে তোমরা হয় মানুষের
কাছে মার খেতে পারো, মানুষের কাছে তুচ্ছকৃত হতে পারো, মানুষ তোমাদের বাজে মন্দ বলতে পারে, মারতে আঘাত করতে পারে, এবং খ্রিস্ট সেখানে তোমাদের সঙ্গে নাও থাকতে পারে। সেখানে খ্রিস্টের সুসমাচার প্রচার না হয়ে শয়তানের সুসমাচার প্রচার হতে পারে, বা সেইখানে তোমাদের কিন্তু অনেক রকম বিপদ সংকটও আসতে পারে। তোমরা যদি সুসমাচার প্রচার করতে যাও বা করার জন্য মনস্থির করো, তাহলে প্রকৃত খাঁটি যে খ্রিস্টের সুসমাচার সত্য যে শিক্ষা, সকল খ্রিস্টের যে শিক্ষা পাচ্ছ তোমরা বাইবেল বাক্য থেকে, সেই কথা সকল তোমরা মানুষদেরকে বলো, সম্পূর্ণ খাঁটিটাই বলবে। সেখানে কোনো জাগতিক কথা না, সেখানে কোনো রকম তাদের জাগতিক বিষয়ের টাকা পয়সা ধন দৌলতের বিষয় না, গাড়ি বাড়ি হওয়ার জন্য না, কোনো রকম রোগ সুস্থতার জন্য না, সম্পূর্ণ পরিত্রাণের জন্য, তাদের অনন্ত জীবন পাওয়ার জন্য, পাপ ক্ষমার জন্য। খ্রিস্ট যিশু যে আমাদের সেই মৃতগণের মধ্য থেকে উঠিয়েছে, তার উপরে বিশ্বাস করে যে আমরা অনন্ত জীবন পাই, তার অমূল্য রক্তে যে আমরা পাপের ক্ষমা পাই, সম্পূর্ণ খ্রিস্টের শিক্ষাকে তাদেরকে ব্যপ্ত করা উচিত বা করবে সবাই। তাহলে এখানে ঈশ্বর প্রভুর সাথে থেকে তাদের আশীর্বাদও করবে, এবং খ্রিস্ট প্রভু আপনাদের সাথে থেকে বাক্যও যোগান দেবে। অবশ্যই প্রভু আমাদের সঙ্গে সাথে থেকে সর্বদা আশীর্বাদ করছে বা বাক্য যোগান দিচ্ছে, তার সমস্ত কথা সকল মানুষের কাছে বলতে সাহায্য করবে। যখন আমরা সুসমাচার বার্তা প্রচার করতে যাব, অবশ্যই প্রভুর কাছে প্রার্থনা করে যাব কোন সময় কি বাক্য যোগান দেবে। অবশ্যই প্রভু মুখে বাক্য যোগান দেবে, কিন্তু আমাদের সত্য খাঁটি শিক্ষাকে বলতে হবে। সেখানে কোনো বানিয়ে বলার দরকার নেই, সেখানে কোনো রকম জগতের কথা বলার দরকার নেই। সম্পূর্ণ খ্রিস্টের শিক্ষাকে ব্যপ্ত করতে হবে বা করা উচিত। যদি আমাদের জীবনে সত্য খ্রিস্টের সাক্ষ্য থাকে, সেই সাক্ষ্য বিষয়ে ব্যপ্ত করা যেতে পারে যে প্রভু আমাদের জীবনে সাক্ষ্য সকল রেখেছে, বা আমাদের কোনো প্রতিবেশী খ্রিস্ট ভাই বোনেদের বা কারোর আশেপাশে এমন জানা সন্তানদের যদি সেই মহিমা কার্য সকল ঈশ্বর প্রভু করেছে, সাক্ষ্য সকল আছে, সেই সমস্ত কথাও আমরা বলতে পারি। কিন্তু কোনো রকম গল্প কথা, কোনো রকম সেই জগতের মন্দ কথা সকল যেন না বলি, সম্পূর্ণ খ্রিস্টের শিক্ষা যেন আমরা ব্যক্ত করি। যেমন করে আমরা পাচ্ছি, সাধু পৌল যেমন বলছে, সম্পূর্ণ সেই কথা সকল আমাদের বলা উচিত। আর এখানে 13তে কি বলছে, তোমরা তো যিহুদি ধর্মে আমার পূর্বকার আচার ব্যবহারের কথা শুনিয়াছ। আমি ঈশ্বরের মণ্ডলীকে অতিমাত্র তাড়না করিতাম ও তাহা উৎপাটন করিতাম। দেখো, এইখানে সেই সাধু পৌলের কথা তিনি নিজেই ব্যক্ত করছে যে আমি সাধু পৌল আগে কেমন জীবনযাপন করতাম তোমরা তো জানো আমার জীবনের বিষয়ে। আমি সেই যিহুদি ধর্মে পূর্বকার আচরণ ব্যবহার কেমন করতাম তোমরা তো শুনেছ, জানো। আমি মণ্ডলী থাকা বিশ্বাসীবর্গ সন্তানদের এবং খ্রিস্ট বিশ্বাসীতে থাকা সন্তানদের তাড়না করতাম, মারতাম, ধরে নিয়ে সেই ধর্মগুরুদের কাছে বা জেলে ভরতাম, তাদেরকে মারতাম, আঘাত করতাম। আমি তাদের সেই মণ্ডলীতে থাকা সমস্ত জিনিসপত্র আমি তুলে নিয়ে চলে আসতাম বা তাদেরকে সরিয়ে দিতাম, তাদেরকে বাধা দিতাম, আমি সমস্ত কিছু তাড়না করতাম, আমি অতিমাত্র তাদের সমস্যায় ফেলতাম। তাহলে আমার পূর্বকার জীবনের বিষয়ে তোমরা জানো। কিন্তু এখন আমি যখন খ্রিস্টকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, আর পরম্পরাগত পৈতৃক রীতিনীতি পালনে অতিশয় উদ্যোগী হওয়াতে আমার স্বজাতীয় সমবয়স্ক অনেক লোক অপেক্ষা যিহুদি ধর্মে উত্তরোত্তর অগ্রসর হইতেছিলাম। তাহলে সেই সাধু পৌল সে কি করতো না, তার সমবয়স্ক যে সমস্ত যিহুদি ধর্মের সেই সন্তানরা ছিল, যারা কিনা পরম্পরাগত বিধি অনুসারে তারা জীবনযাপন করত, তারা সেই সমস্ত ধর্মাবলম্বী বা সেই সমস্ত ধর্মগুরুদের থেকে সেই সাধু পৌল আরও বেশি উন্নত হচ্ছিল। তার টাকা পয়সা বা তার নানান রকমের সম্পত্তি, তার যা কিছু নাম যশ খ্যাতি সে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। কারণ সে কি করত না, তাদের পরম্পরাগত মানে যিহুদিদের পরম্পরাগত অনুযায়ী সে সেই খ্রিস্ট বিশ্বাসীদের মারত, আঘাত করত এবং তাদের সেই যিহুদিদের পরম্পরাগত অনুযায়ী সেই রীতিনীতি পালনে সে এগিয়ে চলত, অতিশয় উদ্যোগী ছিল।
যখন সেই সাধু পৌল এই খ্রিস্ট বিশ্বাসীদের মারতো, আঘাত করত, বা তারা যে খ্রিস্ট বিশ্বাসী মণ্ডলীদেরকে ভেঙে ফেলতো, তখন যে এই কার্য সকল করত, তাই সে মনে করত যে আমি প্রভুর জন্য, ঈশ্বরের জন্য ভালো করছি, আমি ঈশ্বরের গ্রহণযোগ্য কার্য করছি। কারণ এইখানে বলছে দেখো যে আমার পরম্পরা রীতি অনুসারে আমি অতিশয় উদ্যোগী ছিলাম। তাদের এটা পরম্পরা ছিল, তাদের এটা সেই রীতিনীতি ছিল যে এটা অবশ্যই করতে হবে। যেখানে তোমরা দেখবে অন্য কোনো ধর্মের বা ধর্মাবলম্বী মানুষজন শিক্ষা দিচ্ছে, তাদেরকে মারো, মেরে ফেলো, তাদেরকে সরিয়ে দাও, তাদের এই দেশচ্যুত করো, তাদেরকে আঘাত করো, বাধা দাও, এটা তাদের পরম্পরা ছিল, এটা তাদের রীতি ছিল। আর এখনকার দিনের মানুষদেরকে আমরা দেখছি খ্রিস্ট বিশ্বাসীদের উপরে তাড়না করতে, তারা এটা নিজেদের রীতি মনে করে, তাদের এটা নীতি মনে করে, তাদের পরম্পরা বিধি মনে করে যে আমরা এটা করে হয়তো আমাদের ঈশ্বরের বা আমাদের ভগবানের নামকে আমরা উঁচু করছি, আমাদের সেই ধর্মকে আমরা বাড়ানোর চেষ্টা করছি। এটা সম্পূর্ণ ভুল, যা আগে সাধু পৌল করত, যেটা এখনকার দিনের মানুষরা করছে। তারা মনে করে যে আমাদের এই ধর্মকে বড় করার জন্য, আমাদের ধর্মকে বড় দেখানোর জন্য আমরা সেই সমস্ত মানুষদেরকে মারছি, আঘাত করছি, মানে আমি ঠিক করছি। কিন্তু এখানে ঈশ্বর প্রভু কোনো রকম ধর্ম করে দিয়ে পাঠায়নি, ঈশ্বর প্রভু কোনো রকম জাতি ভেদ, কোনো রকম কোনো কিছু আমাদের এখানে দেয়নি। আমরা মানুষরা নিজেরা এই জাতি, এই ধর্ম, এই ভেদকে বানিয়েছি। আর আবার আমরা মানুষরা এক একটা জাতি ধর্ম ভেদকে বন্ধ করার জন্য, মারার জন্য, বন্ধ করার জন্য বা সেই থামানোর জন্য আমরাই আবার সেই যুদ্ধ করছি, মারামারি করছি। তাহলে মানুষ আমরা কতটা বোকা আর কতটা আমরা সেই অকৃতজ্ঞ বুঝতে পারছি। যে মানুষরা সেই ধর্মকে, জাতিকে সৃষ্টি করেছে, যে ধর্ম জাতিকে মানুষরা বিভাগ করেছে, আবার সেই মানুষরা জাতি ধর্মকে সেই এক করার জন্য বা একটা জাতি ধর্ম রাখার জন্য মানুষরা যুদ্ধ করছে, মারামারি করছে। তাহলে মানুষ কতটা বোকা আর কতটা অকৃতজ্ঞ হয়ে জীবনে এগিয়ে চলছে, সেই কথা সকল এইখানে সাধু পৌল ব্যক্ত করছে যে আমাদের রীতি অনুযায়ী, পরম্পরা অনুযায়ী আমি এই সমস্ত কার্য করতাম, তোমরা অবশ্যই জানো আমি সেই সমস্ত কার্য থেকে এখন বিরত। কিন্তু এখানে 15তে বলছে, কিন্তু যিনি আমাকে আমার মাতার গর্ভ হইতে পৃথক করিয়াছেন এবং আপন অনুগ্রহ দ্বারা আহ্বান করিয়াছেন, তিনি যখন আপন পুত্রকে আমাতে প্রকাশ করিবার সুবাসনা করিলেন, যেন আমি পরজাতিগণের মধ্যে তাহার বিষয়ে সুসমাচার প্রচার করি, তখন আমি ক্ষণমাত্র রক্ত মাংসের সহিত পরামর্শ করিলাম না। আমেন, হালেলুইয়া। তাহলে এইখানে প্রভু যীশু তার সেই সাধু পৌল শিষ্যের দ্বারা কত সুন্দর কথা আমাদেরকে ব্যক্ত করছে। যখন আমরা খ্রিস্ট যীশুতে বিশ্বাস করিনি, জগতের মাঝে ছিলাম, আমাদের জীবনযাত্রা সকল কেমন ছিল, কিন্তু তিনি আমাদের মাতৃগর্ভ থেকে আমাদের মনোনীত করেছে, মাতৃগর্ভ থেকে আমাদেরকে পৃথক করেছে, যে এই 10 বছর, 20 বছর, 30 বছর বা 50, 60, 70 বছরে এসে আমার এই সন্তান আমাকে বিশ্বাস করবে, আমার বাক্য, বার্তা, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলবে এবং জগতের মানুষকেও বলবে, তার পুরনো দিনের সম্পূর্ণ পাপকে আমি ভুলে যাব, সমস্ত আমি আমার অমূল্য রক্তে আমি ধৌত করব, শুচি করব, করে আমার পথে আমি চালনা করব। সে যদি আমার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখে, আমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলে। তাই বিশ্বাসী সন্তানরা আমরা এত বছর পরে এসে খ্রিস্টকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আমরা তো পারলে সেই মাতৃগর্ভের পর থেকে, জন্ম নেওয়ার পর থেকে আমরা খ্রিস্টীয় ঘরে জন্ম নিতাম বা খ্রিস্টান ঘরে আমরা জন্ম নিতে পারতাম, কিন্তু আমরা যেখানে যেভাবে জন্ম নিই না কেন, আমাদের যখন প্রভু ডাক দিয়েছে, মাতৃগর্ভ থেকে তিনি আমাদের পৃথক করেছে, মানে মনোনীত করে রেখেছে, আর এত বছর পরে তিনি আমাদের আহ্বান করেছে, ডাক দিয়েছে, তার চরণতলে আনয়ন করিয়েছে, আর তখন থেকে আমরা প্রভুর সমস্ত কাজে এগিয়ে চলছি বা এগোতে সম্পূর্ণ চেষ্টা করছি। সাধু পৌল যখন এই প্রভুর বার্তা সকল পেয়েছে, যখন প্রভু তাকে নিযুক্ত করেছে, তখন থেকে সে প্রভুর কার্যে সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দিয়েছে
এখানে লাস্ট লাইনে কি বলছে দেখো, তখন আমি ক্ষণমাত্র ও রক্ত মাংসের সহিত পরামর্শ করিলাম না। মানে যখন প্রভু তাকে ডাক দিল 40 বছর বয়সে বা তার 38-30 বছর বয়সে, আমরা দেখে থাকি বা আমরা শুনে থাকি সাধু পৌলের বয়স করে অনেক বয়সে, বৃদ্ধ বয়সের কাছাকাছি বা মাঝ বয়সে হবে, আনুমানিক 40 বছরের কাছাকাছি এইরকম একটা হবে। সাধু পৌল প্রভুতে বিশ্বাসী হয়েছে বা প্রভু তাকে ডেকেছে, তো তার মাঝ বয়সের একটু বেশি হবে, মানে বৃদ্ধ বয়সের কাছাকাছি। সে তখন প্রভুকে জানে। সে 40 বছরের অধিক বয়সে এসে যখন প্রভুকে জানলো, সে সম্পূর্ণ প্রভুর কাজেতে দিয়ে দিল। তার কোনো রকম রক্ত মাংসের বা কোনো রকম নিজের জীবনের কথা ভাবেনি। আমরা সবাই জানি সাধু পৌল বিয়ে করেনি, সে বিয়েও পর্যন্ত করেনি, যে নিজের সংসারের কথা ভাবেনি, তার পরিবারের কথা ভাবেনি, তার পরবর্তী জীবনের কথা ভাবেনি, তার শরীরের কোনো কিছু অংশের কথা ভাবেনি যে আমার কি হবে। সে ক্ষণমাত্র রক্ত মাংসের বিষয়ে ভাবনা চিন্তা বা পরামর্শ করেনি, কিন্তু সে প্রভুর ডাক যখন পেয়েছে, কলিং যখন পেয়েছে, সে প্রভুর কাজে নিজেকে সমর্পণ করে দিয়েছে। তেমন আমাদেরও করা উচিত, আমাদেরও করতে হবে। যারা আমরা খ্রিস্টকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি, প্রেম করি, তার বাক্য বার্তা আজ্ঞা শিক্ষা সকল যদি সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। এখন আমাদের সংসার আছে, এখন আমাদের প্রিয়জন আছে, এখন আমাদের পরিবারের স্বামী স্ত্রী সন্তান আছে, অনেকেই আছে, তাদের কথাও ভাবতে হয় বা তাদের কথা ভেবে জীবনযাপন করতে হয়। কিন্তু যদি আমরা সঠিক রূপে খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি, তাহলে কোনো মতে আমরা রক্ত মাংসের সঙ্গে পরামর্শ করব না। মানে আমাদের জীবনে দুঃখ কষ্ট বাধা বিপত্তি সমস্যা খারাপ কঠিন পরিস্থিতি অভাব অনটন দুর্ভিক্ষ শয়তান দিয়াবলের মন্দ কার্য যা কিছু আমাদের জীবনে আসুক না কেন, কোনো মতে আমরা বিচলিত হব না, কোনো মতে আমরা সেই দুর্বল হব না, আমরা কোনো মতে সেই নিজের সঙ্গে পরামর্শ করব না। আমরা শুধু এটাই ভাবব যে খ্রিস্ট প্রভু ঈশ্বর পিতা আমাকে নিযুক্ত করেছে, আমাকে বিশ্বাসী বানিয়েছে, তার চরণতলে আনয়ন করিয়েছে, আমি সেই কার্য সকল করব এবং এগিয়ে যাব। আমরা বিশ্বাসী সন্তানরা আমরা যদি সঠিক রূপে প্রভুর বাক্য বার্তা সকল প্রচার করে কার্যকারী করে চলি, ঈশ্বর প্রভু আমাদের সংসার, আমাদের ফ্যামিলি, আমাদের প্রিয়জন, আমাদের যা কিছু প্রয়োজন দরকার তিনি দেখবেন এবং আমাদের যা কিছু দরকার প্রভু অবশ্যই দেবেন। তাই আমরা তার উপরে যদি এমনি করে সাধু পৌলের মতন বিশ্বাস রাখতে পারি বা সেই মতো আমরা যদি সংকল্পও করতে পারি, এগিয়ে চলতে পারি, তাহলে আমরা প্রকৃত খ্রিস্টিয়ান বা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী সন্তান, যা প্রভু আমাদেরকে মাতৃগর্ভ থেকে নিযুক্ত করেছে, পৃথক করেছে। কিন্তু আমরা যদি শুধু জগতের চিন্তা ভাবনা, জগতের চাহিদা প্রয়োজন, জগতের সমস্ত কিছু আমাদের দরকার, তারপরে আমরা মণ্ডলী যাব, চার্চে যাব, ভবনে যাব, সমস্ত কিছু করব, তারপরে যদি আমরা সেগুলো না পাই প্রভুকে ভুলে যাব, এটা একদম উচিত নয়। এগুলো আমরা কোনো মতে যেন না করি। সম্পূর্ণরূপে খ্রিস্টকে বিশ্বাস করেছি, তার চরণতলে এসেছি, তিনি মাতৃগর্ভ থেকে আমাদের নিযুক্ত করেছেন, তাহলে আমরা তার বাক্যকে আজ্ঞা শিক্ষা সকলকে শেষ দিন অবধি পালন করে কার্যকারী করে চলব। আর ঈশ্বর প্রভু আমাদের সঙ্গে সঙ্গে থেকে অবশ্যই আশীর্বাদ অনুগ্রহ করবেন। আর এখানে 17তে বলছে, এবং জেরুসালেমে আমার পূর্ববর্তী প্রেরিতগণের কাছে গেলাম না, কিন্তু আরব দেশে চলিয়া গেলাম, পরে দমেশ্বকে ফিরিয়া আসিলাম। তারপর 3 বৎসর গত হইলে কৈফার সহিত পরিচিত হইবার নিমিত্তে জেরুসালেমে গেলাম এবং 15 দিন তাহার কাছে রহিলাম, কিন্তু প্রেরিতগণের মধ্যে অন্য কাহাকেও দেখিলাম না, কেবল প্রভুর ভ্রাতা যাকবকে দেখিলাম। তাহলে এইখানে প্রভু যে সমস্ত তার যে বার্তা দিয়েছিল, যখন সাধু পৌল প্রভুর সেই কথা পেয়েছিল, যখন প্রভু তাকে ডাক দিয়েছিল, তখন সে কি করলো না, প্রভুর বাক্য বার্তা সকল পাওয়ার পরে সে নিজেকে কি করলো না,
চলে গেল, সে দমেশ্বকে চলে গিয়েছিল। গিয়ে সেইখানে কি করলো না, 3 বছর যাবৎ সে শুধু ছিল না, সেখানে প্রভুর কাছে সে প্রার্থনা করছিল, বাক্য প্রভুর যে বার্তা বাক্য সকল পেয়েছিল সে সমস্ত কিছু ধ্যান করছিল, পড়ছিল, পালন করছিল। আর তারপরে 3 বছর পরে সে কৈফার কাছে এসেছে, কৈফার সঙ্গে মিলিত হয়েছে, জেরুসালেমে এসেছে, যেখানে সেই প্রেরিত পৌল আরও যে সমস্ত সন্তানরা প্রভুর কার্য সকল করত, পিতর যে প্রভুর কার্য সকল করেছিল সেই জেরুসালেম থেকে, আরও যে বিশ্বাসী 12 জন শিষ্যরা সেই জেরুসালেম থেকে প্রভুর কার্য সকল শুরু করেছিল, সেই জেরুসালেমে এসেছিল। তারপরে 15 দিন তাদের সঙ্গে থেকে, তাদের সঙ্গে পরিচিত হয়ে প্রেরিতগণের মধ্যে থেকে সেই সমস্ত সেই সুসমাচার বার্তা প্রচারের জন্য সে বেরিয়েছিল। আর সেখানে এসে শুধুমাত্র প্রভু যিশুর যে ভাই যাকব তাকে দেখেছিল। অনেকে আমরা বলে থাকি না যে প্রভু যিশুর ভাই ছিল না, শুধু প্রভু যিশু ছিল। প্রভু যিশুর পরেও অনেক ভাই ছিল, তারা ভাইও ছিল, বোনও ছিল। আমরা অন্যান্য মথি, মার্ক, লুক পুস্তকে, যোহনে পুস্তকে পড়লেও সেখানে পাবো। তো আমরা সেই বিষয়ে আসছি না। আমরা এখানে দেখছি প্রেরিত পৌলের বিষয়ে, যে সেই যখন তিনি জেরুসালেমে আসেন শুধুমাত্র যাকবকে ছাড়া, প্রভু যিশুর ভাইকে ছাড়া আর কাউকে দেখেনি। সেখানে এসে প্রভুর সেই সমস্ত বাক্য যা পেয়েছিল সেগুলো সে বলার জন্য, পরিচিত হওয়ার জন্য এসেছিল। এখানে আমরা 20-তে দেখলে বুঝতে পারবো, এই যে সকল কথা তোমাদিগকে লিখিতেছি, দেখো ঈশ্বরের সাক্ষাতে কহিতেছি, আমি মিথ্যা বলিতেছি না। এই যে সমস্ত কথা সাধু পৌল এখানে গালাতীয় মণ্ডলীদের কাছে ব্যক্ত করছে, বলছে, সে সমস্ত সত্যিটাই বলছে। সে যা কিছু তার জীবনে ঘটেছে, যা প্রথম থেকে যা কিছু হয়েছে, সেই সমস্ত কথা সেই গালাতীয় মণ্ডলীদের কাছে ব্যক্ত করছে, বলছে। আর আমরা যারা এই বাক্যকে পড়ছি এবং বুঝছি, আমাদেরকেও বলছে যে সমস্ত কিছু সাধু পৌল যা ঈশ্বর থেকে পেয়েছে, সে সমস্ত ঈশ্বরের সাক্ষাতে সত্য কথাই বলছে, মিথ্যা কোনো মতে বলছে না। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, আমরা যদি খ্রিস্টের এই বাক্যকে, এই বার্তাকে সঠিক রূপে গ্রহণ করি, পালন করে চলি, বা এই বাক্যকে যদি আমাদের হৃদয়ে ধারণ করি, তাহলে আমরা সাধু পৌলের পদাঙ্ক অনুসরণ করব এবং এই যে বাক্য সকল সেই ঈশ্বর পিতা বা প্রভু যিশু সাধু পৌলকে দিয়েছে, সেই সমস্ত কথা সকল আমরা গ্রহণ করব এবং সেই মতো জীবনে কার্যকারী পালন করে চলব। কিন্তু যদি আমরা সেই জগতের চিন্তা ভাবনা, জগতের সমস্ত কথাতে আমরা থাকি, জগতের সমস্ত কথাতে আমরা মন ফেরাই, তাহলে কিন্তু আমরা খ্রিস্টের সন্তান নই। কারণ সাধু পৌল যেমন বলেছে যে তোমরা যদি সেই সমস্ত সুসমাচার যা আমরা প্রচার করেছি বা খ্রিস্টের প্রকৃত সুসমাচার ছাড়া যদি তোমরা কোনো কিছুতে মন দাও, কান দাও, বা কেউ যদি বলে, তাহলে সে শাপগ্রস্ত হোক। তাই আমরা যেন কোনো জগতের কথাতে, কোনো অভিলাষের কথাতে আমরা কান না দিই, মন না দিই, কিন্তু খ্রিস্টের যে কথা শিক্ষা তাতে যেন আমরা মন দিই। ঈশ্বর প্রভু সকলকে এই বাক্যে আশীর্বাদ করুন। আমেন।